এই প্রদর্শনীতে যে কাজগুলো প্রদর্শিত হয়েছে সেগুলো সবই ডক্টর নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি। নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র ভবনের স্পেশাল অফিসার, প্রখ্যাত লেখক। তার পাশাপাশিও বহুদিন ধরে ক্যালিগ্রাফি চর্চা করে আসছে, জাপানিজ ক্যালিগ্রাফি চর্চা। ও জাপানিজ ইঙ্ক, জাপানিজ ব্রাশ সবই ব্যবহার করে এবং ওই ক্যালিগ্রাফি লেখার যে পদ্ধতি, সেই পদ্ধতি মেনেই ও দীর্ঘদিন ধরে এই লিপির চর্চাও করে আসছে। এই প্রদর্শনীতে যা কাজগুলো আমরা দেখছি সেগুলো সবই ব্রাহ্মী লিপি নিয়ে নীলাঞ্জনের সৃষ্টি। এর মধ্যে বিশেষত্ব আছে। সেই বিশেষত্ব হলো যে আমরা লিখি একটা লিপিকে নকল করার জন্যে বা কোনো শব্দের গঠনের জন্য আমরা লিখি, কিন্তু নীলাঞ্জন কি করেছে, সেই লিপিগুলোকে শৈল্পিক সমৃদ্ধি দিয়ে উপস্থাপন করেছে। যেমন আমরা লেখার অক্ষরগুলো দেখছি, প্রত্যেকটাই শৈল্পিকভাবে স্বতঃস্ফূর্তভাবে জীবন্তভাবে তুলে ধরেছে কাগজের ওপরে এবং কাপড়ের ওপরে, যেগুলোর মধ্যে এক ধরনের পিক্টোরিয়াল সেন্স গড়ে উঠেছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সৃষ্টিশীল মনের সঙ্গে একটা আত্মিক যোগ তৈরি হয়েছে প্রত্যেকটা অক্ষরের। আমরা যদি দেখি প্রত্যেকটা অক্ষরকে খুব গভীরভাবে, তাহলে দেখব শিল্পী কিন্তু শুধু নকলীকরণের জন্যেই ব্রাহ্মী লিপিকে লিপিবদ্ধ করেননি। সেটাই হচ্ছে এই সৃষ্টির মূল দিক। আর তাই আমি ভেবেছি আমাদের কলাভবনে যদি এই প্রদর্শনী করা যায়। আমাদের কলাভবনের ছাত্রছাত্রীরা তো মূলত প্রকৃতিতে যায়, প্রকৃতির জীবজন্তু, গাছপালা, মানুষজন, ঘর বাড়ি, তাদের পারিপার্শ্বিক জীবনকে কেন্দ্র করে সৃষ্টি করে। সে পেন্টিংই হোক বা স্কাল্পচার হোক, যে কোনো মাধ্যমে তারা কাজ করে। কিন্তু এক্ষেত্রে তাদের একটা অভিজ্ঞতা হবে যে লিপিকে নিয়েও যে শিল্প সৃষ্টি করা যায় এবং সেই সৃষ্টির আঙিনায় পৌঁছে দেওয়া যায়, সেই ধারণাটা আমার মনে হয় আমাদের ছাত্রছাত্রীদের কাছে এখানে প্রকাশ পাবে এবং তারা উপকৃত হবে যে এই ধরনের বিষয়বস্তু নিয়েও কাজ করা যায়। আরেকদিকে ব্রাহ্মী লিপি হচ্ছে আমাদের খুবই পুরাতন ভারতীয় লিপি। সেই লিপি প্রথমে আমরা জানি যে পাথরে খোদাই করে হতো, পরবর্তীকালে লেখা হয়েছে এবং সেই লেখাকে নিয়ে চর্চা করে নীলাঞ্জন যে জায়গায় একে পৌঁছে দিয়েছে, তার জন্য সমস্ত কৃতিত্বই নীলাঞ্জনের সৃষ্টিশীল মনের।